আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কথা বলবো ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক কন্ডিশনালের জিরো কন্ডিশনাল নিয়ে। এর আগে আমরা ধারাবাহিকভাবে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে আমরা ডিটেলস আলোচনা করব জিরো কন্ডিশনাল নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এই ক্লাসটি বিশেষ করে ক্লাস 6 to 10 এইচএসসি সেকেন্ড পেপার এবং শিক্ষক নিবন্ধন প্রত্যাশী যে ভাই বোনেরা আছেন এবং অন্যান্য চাকরি প্রত্যাশী যে ভাই বোনেরা আছেন তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই সহায়ক হবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি জিরো কন্ডিশনাল মূলত সায়েন্টিফিক ট্রুথ প্রকাশ করে, অর্থাৎ বৈজ্ঞানিক সত্য কথা প্রকাশ করে। আবার বলছি, জিরো কন্ডিশনালে সর্বদা সায়েন্টিফিক ট্রুথ অর্থাৎ বৈজ্ঞানিক সত্য প্রকাশ করে। ওই ক্ষেত্রে আমাদের জিরো কন্ডিশনালটা ইউজ করতে হবে। জিরো কন্ডিশনালের স্ট্রাকচারটা কি এটা দেখে ফেলি। আমরা দেখতে পাচ্ছি, এর আগে বলেছিলাম আমরা যেখানে দুইটি ক্লজ থাকবে, একটা ইফযুক্ত ক্লজ আর একটা বাকি ক্লজ, দুইটা অংশ থাকবে। তাহলে প্রথম ক্লজটা হচ্ছে ইফযুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে থাকে আর যদি সায়েন্টিফিক ট্রুথ প্রকাশ করে, বৈজ্ঞানিক সত্য কথা প্রকাশ করে, তাহলে পরের ক্লজটিও হবে প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে কোনো ক্যান, কুড, মে, মাইট বা উইল, উড দরকার নেই। আমি আবার বলছি, যেই কথা দ্বারা সায়েন্টিফিক ট্রুথ অর্থাৎ বৈজ্ঞানিক সত্য কথা প্রকাশ করবে, ওই ক্ষেত্রে আমাদের উভয় ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে নিতে হবে। এটাই হচ্ছে জিরো কন্ডিশনালের কথা, অর্থাৎ ইফযুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট এবং বাকি ক্লজটিও প্রেজেন্ট ইনডিফিনিট। ইফযুক্ত ক্লজটিও প্রেজেন্ট ইনডিফিনিট, বাকি ক্লজটিও প্রেজেন্ট ইনডিফিনিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে এই জিরো কন্ডিশনালটা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট যে এক্সাম্পল লেখা আছে যে ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস, যদি তুমি 100 ডিগ্রি তাপমাত্রায় পানি ফোটাও, ইট বয়েলস, তাহলে ইহা হচ্ছে ফুটবে বা সিদ্ধ হবে। আবার বলছি, ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস, যদি তুমি 100 ডিগ্রি তাপমাত্রায় পানি ফোটাও, তাহলে ইট বয়েলস, ইহা কি হবে? ফুটবে বা সিদ্ধ হবে। সেকেন্ড যে এক্সাম্পলটা খেয়াল করছি সেটা হচ্ছে ইফ ইউ টাচ ফায়ার, যদি তুমি আগুন স্পর্শ করে, ইউ বার্ন, তাহলে তুমি হচ্ছে কি করবে? পুড়ে যাবে। আবার বলছি, ইফ ইউ টাচ ফায়ার, যদি তুমি আগুন স্পর্শ করে, যেহেতু আগুনের ধর্ম হচ্ছে তুমি যদি আগুনকে স্পর্শ করো তোমাকে আগুন স্পর্শ করবে, তাহলে ইউ বার্ন, তোমাকে আগুন স্পর্শ করবে বা তুমি হচ্ছে ঝলসে যাবে। থার্ড যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইফ ইউ বয়েল অ্যান এগ, যদি তুমি একটি ডিম সিদ্ধ করো, ইট হার্ডেন্স, তাহলে ডিমের ভিতরে যে অংশটা আছে সেটা কি হবে? শক্ত হবে। ডিমটি শক্ত হবে, ভিতর বাইরে উভয়টা হচ্ছে শক্ত হবে। আবার বলছি, ইফ ইউ বয়েল অ্যান এগ, যদি তুমি একটি ডিম সিদ্ধ করো, তাহলে ইট হার্ডেন্স, তাহলে ডিমটি কি হবে? শক্ত হবে। এখানে হার্ডেন্স হচ্ছে ভার্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে উভয় যে ক্লজটি আছে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পরটা প্রেজেন্ট ইনডিফিনিট। সেকেন্ড যে ক্লজটা হচ্ছে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, পরটা প্রেজেন্ট ইনডিফিনিট। থার্ড যে ক্লজ সেন্টেন্সটা দেখতে পাচ্ছি আমরা, এটাও হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পরটা প্রেজেন্ট ইনডিফিনিট। অর্থাৎ জিরো কন্ডিশনালের মূল কথা হচ্ছে যদি সায়েন্টিফিক ট্রুথ প্রকাশ করে তাহলে উভয় ক্লজটি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আজকের এই ছোট্ট ক্লাসের মাধ্যমে তোমরা জিরো কন্ডিশনাল সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া পেয়েছো। যদি কোনো শিক্ষার্থী ফার্স্ট, সেকেন্ড, থার্ড কন্ডিশনাল সম্পর্কে বিস্তারিত জানতে চাই, তাহলে আগে যে 3টি ক্লাস আমরা নিয়েছি সেই ক্লাসগুলো ঘুরে আসতে পারো। যদি এই ক্লাসটি তোমাদের কোনো উপকার দিয়ে থাকে বা উপকার পেয়ে থাকো, আশা করছি এই ক্লাসটি লাইক করতে, শেয়ার করতে, কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।